সরকারি স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর বাসা। এবার অবলা জীবদের চিকিৎসায় দুর্নীতির অভিযোগ সরকারি ডাক্তার ও কর্মচারীদের বিরুদ্ধে। চিকিৎসা না করে অসুস্থ প্রাণীদের শেষ করে ফেলার মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছে। সরকারি চিকিৎসক হয়েও মোটা টাকার বিনিময়ে জোর করে বেসরকারি সংস্থায় চিকিৎসা করাতে বাধ্য করা হচ্ছে। সরকারি প্রাণী সম্পদ বিকাশ বিভাগে বসে পশু চিকিৎসার নামে পশু চিকিৎসকদের একাংশ নিজস্ব সম্পদকে বিকশিত করার উদ্যোগে নেওয়া হচ্ছে, যা দেখে চোখ ছানা বড়া হতে পারে। এরকম ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। উত্তর 24 পরগনার বারাসাত সরকারি পশু হাসপাতালের চিকিৎসক সঞ্জয় গোস্বামীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের হয়েছে পশু হাসপাতালে। বিশাখা বাগচি নামে এক মহিলার অভিযোগ, 49,000 টাকা নিয়ে সরকারি পশু হাসপাতালে চিকিৎসা না করিয়ে বেসরকারি সংস্থায় তার পোষ্য কুকুরকে চিকিৎসা করাতে বাধ্য করা হয়। কুকুরের মালকিন বিশাখা দেবীকে বলা হয় খারাপ পরিকাঠামো, তাই সরকারি হাসপাতালে চিকিৎসা হবে না। অভিযোগ, সঞ্জয় গোস্বামীর নেতৃত্বে সরকারি বিভাগের একটি অশুভ চক্র বেসরকারি সংস্থায় চিকিৎসা করানোর নামে তার কুকুরকে শেষ করে ফেলে। অভিযোগকারী বিশাখা বাগচি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কুকুরটা অসুস্থ হয়ে গেছিল, তারপর চিকিৎসার জন্য এখানে এসেছিলেন। মেয়ে কুকুর নাম সেজুতি, উনি আসেন, এসে বলেন যে স্টুল টেস্ট করতে হবে, অ্যানিম্যাল হেলথ প্যাথোলজি ল্যাব থেকেই করতে হবে। তারপরে আমি তাকে আমার পশুকে সেজুতিকে নিয়ে আমি সল্টলেক DD 27 অ্যানিম্যাল হেলথ প্যাথোলজি ল্যাবে যাই। এসছি বারাসাত ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটাল। উনি আমাকে বলেন যে ওর ওটি করতে হবে, ওর ডিসেন্ডিং কোলনে রেকটামের কাছে। বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে আমি অপারেশন করব না। পশুর মৃত্যুর পরেও তার কাছে টেস্টের নাম করে টাকা দাবি করা হতে থাকে বলেও অভিযোগ করেছেন তিনি। উত্তর 24 পরগনার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ডেপুটি ডাইরেক্টরের কাছে অশুভ চক্রের ও সঞ্জয় গোস্বামীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ডেপুটি ডাইরেক্টর ডক্টর উত্তর কুমার দে জানান, এই বিষয়ে বিশাখা বাগচি নামে এক মহিলা অভিযোগ দায়ের করেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তিনি কি বলছেন শোনাব আপনাদের। তাদের নাম হচ্ছে বিশালাক্ষ বাগচি, বিশাখা বাগচি। ওনার একটা পেট ছিল, সেটা ডক্টর গোস্বামী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, কিন্তু উনি হসপিটালে নিয়ে আসেননি। উনি একটা কমপ্লেন দিয়ে গেছেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এটা ডাইরেক্টরেটে পাঠিয়ে দেবো। ডাইরেক্টরেট থেকে যা ইন্সপেকশন হবে, এটা আমাদের এখানে কিছু বলার নেই। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ, দেখাবো আপনাদের। দেখো, সরকারি হাসপাতালে ঘুঘুর বাসা। বারাসাতের যে সরকারি পশু হাসপাতাল আছে, সেই হাসপাতালের চিকিৎসক ডাক্তার সঞ্জয় গোস্বামীর বিরুদ্ধে এরকম ভুরি ভুরি অভিযোগ। তার বিরুদ্ধে যেটি অভিযোগ, যে সমস্ত মানুষ, সাধারণ মানুষ, তাদের পোষ্যকে চিকিৎসা করাতে নিয়ে আসেন এই বারাসাতের যে পশু হাসপাতাল আছে, কিন্তু সেখানে চিকিৎসা না করিয়ে ওই সঞ্জয় গোস্বামী তিনি তাদেরকে বাধ্য করান যে কোনো বেসরকারি চিকিৎসা কেন্দ্রে বা বেসরকারি যে সমস্ত পশু যে সমস্ত নার্সিংহোম আছে সেখানে গিয়ে চিকিৎসা করাতে। শুধু তাই নয়, সেই সমস্ত পশুদের যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা, যেরকম রক্ত হতে পারে, সেটা মলমূত্র হতে পারে, সেই সমস্ত যে পরীক্ষা, সেই পরীক্ষাটাও সেখানে করানো হয় না, বরং তাদেরকে বাধ্য করানো হয় যে সেই সমস্ত পরীক্ষাও যাতে কোনো বেসরকারি যে সমস্ত ক্লিনিক আছে সেখানে যাতে করা হয়। এরকম একটি অভিযোগ দীর্ঘদিন রয়েছে। এবং সম্প্রতি বিশাখা বাগচি নামে এক ব্যক্তি, এক মহিলা, তিনি যেটি অভিযোগ করেছেন, শারীরিকভাবে তিনি সক্ষম, এবং তিনি যেটি অভিযোগ করেছেন তার একটি পোষ্য ছিল, এবং সেই পোষ্যটিকে তিনি বেশ কয়েকদিন ধরে এই চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন, এই সরকারি যেই হসপিটাল আছে সেখানে নিয়ে আসেন, এবং সঞ্জয় গোস্বামীর কাছে সেখানে চিকিৎসা করানোর জন্য নিয়ে যান। কিন্তু সঞ্জয় গোস্বামী সেখানে এই বারাসাত হসপিটালে সেখানে চিকিৎসা করা হয়নি, মানে সরকারি যে হসপিটাল আছে, জানানো হয় যে সেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, অর্থাৎ অবকাঠামো নেই, সেখানে চিকিৎসক নেই, সেখানে
সেখানকার যে সমস্ত ইকুইপমেন্টস আছে সেগুলি ঠিকঠাক নেই। তো স্বাভাবিকভাবেই সেই বিশাখা দেবীকে বলা হয় যে তিনি তার সেই পোষ্যটিকে, অর্থাৎ তার যে সারমেয়টি আছে সেই সারমেয়টিকে নিয়ে যেন সিথির মোড়ের একটি প্রাইভেট যে নার্সিংহোম আছে সেখানে বলা হয়, এবং সেখানে চিকিৎসা করানো। শুধু তাই নয়, সেই সারমেয়টির যে সমস্ত প্রাথমিক যে সমস্ত শারীরিক যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সেগুলো কোনো বেসরকারি গিয়ে ল্যাবে গিয়ে সেগুলো করানো হয়, এবং সেই মতো সিথির মোড়ের একটি প্রাইভেট যে নার্সিংহোম সেখানে করানো হয়, এবং সঞ্জয় গোস্বামী সেখানে সেই চিকিৎসক তার যে অস্ত্রোপচার সেই অস্ত্রোপচার করেন, এবং তার যে সারমেয়টি সেই সারমেয়টি কোলন ক্যান্সারে ভুগছিল বলে আমরা জানতে পেরেছি, এবং সেখানে চিকিৎসা করানো হয়, এবং চিকিৎসা সেটি করা হয় গত 30শে নভেম্বর, এবং সেই চিকিৎসার প্রায় বেশ কিছুদিন পর সেই সঞ্জয় গোস্বামী এক ব্যক্তিকে পাঠান ওই বিশাখা দেবীর বারাসাতের বাড়িতে, এবং তার যে স্টিচ করা হয় সেই সমস্ত সেলাই বা অন্য যে সমস্ত ড্রেসিং আছে সেগুলিকে করার। কিন্তু সেই স্টিচ খোলার সময় সেখানে নাকি ঠিক অসাবধানতা বশত মানে সেখানে সেই জায়গাটি ক্ষত সৃষ্টি হয় এবং সেটি পেকে যায়, এরকমই একটি অভিযোগ। এবং পরবর্তীতে ডক্টর সঞ্জয় গোস্বামী তিনি আবার চিকিৎসা করান, কিন্তু একটা সময় গিয়ে এই সঞ্জয় গোস্বামী মানে যার বিরুদ্ধে অভিযোগ সেই সঞ্জয় গোস্বামী সেই বিশাখা দেবীর ফোন আর ধরেন না, এবং ইতিমধ্যেই তার যে পোষ্যটি সেই পোষ্যটি কিন্তু শারীরিক অবস্থা অবনতি হতে থাকে, মৃত্যুর দিকে যেতে থাকে, এবং সেই সময় বারে বারে ফোন করেন এই সঞ্জয় গোস্বামীকে, কিন্তু সঞ্জয় গোস্বামী ফোন ধরেননি বা তার চিকিৎসা করতে রাজি হননি। বিশাখা দেবীর যেটি অভিযোগ সেটি হচ্ছে যে আমার পশুটি সেটি যখন মৃত্যুর দিকে ঠেলে যাচ্ছে, কিন্তু সে সময় বারে বারে অভিযোগ করা সত্ত্বেও বা তাকে ফোন করা সত্ত্বেও হোয়াটসঅ্যাপ কল করা সত্ত্বেও তিনি আসেননি, কারণ তার যেটি মনে হয়েছে যে তার চিকিৎসা বাবদ যে 50,000 টাকা সেই 50,000 টাকা চিকিৎসক অর্থাৎ এই যে ডাক্তারবাবু পেয়ে গেছেন, সুতরাং তার আর কোনো দায় নেই, সেই ভেবেই তিনি আসেননি। শুধু তাই নয়, একটা সময় তার সেই পশুটি যখন মারা যায় সেই সঞ্জয় গোস্বামী আর তার যে র্যাকেট সেই র্যাকেট যে চক্রটি সেই তার যে পশুটি মারা যায়, পশুটি মারা যাওয়ার পরে কিন্তু সেটিকে কোনো একটি অজানা জায়গায় গিয়ে সেটিকে ডাম্প করানো হয়। যদিও বিশাখা দেবীর মানে দাবি ছিল যে সেই মৃত্যু তার যে সারমেয়টি মারা যায় সেই পশুটি যেন একটি ময়না তদন্ত করা হয় এবং পোস্টমর্টম করা হয়, কিন্তু সেই পোস্টমর্টম না করিয়ে সেটিকে কিন্তু তড়িঘড়ি তাকে পুড়িয়ে দেওয়া হয় বা তাকে দাওয়া করা হয়, এরকম একটি অভিযোগ। তো স্বাভাবিকভাবেই বিশাখা দেবী এখন অভিযোগ করেছেন, এবং গতকাল আমরা দেখলাম যে তিনি জেলা যেই প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর আছে সেই দপ্তরের যে ডেপুটি ডিরেক্টর উত্তম দত্ত তাকে জানিয়েছেন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, এবং ডেপুটি ডিরেক্টর তিনি যে স্বীকার করে নিয়েছেন যেরকম একটি অভিযোগ পেয়েছি, সেই অভিযোগ ইতিমধ্যে তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে পাঠানো হয়েছে। এখন বিশাখা দেবী যার পশুটি মারা গেছে তার যেটি বক্তব্য, তার যেটি দাবি যে এই ঘটনায় সঞ্জয় গোস্বামী এবং যে র্যাকেটটি চলছে, যে চক্রটি চলছে অসাধু চক্রটি, সেই চক্রটিকে যেন অতি শীঘ্রই তাদেরকে ধরে তাদের বিরুদ্ধে আইনানুগ যে প্রক্রিয়া আছে বা ব্যবস্থা আছে সেগুলো যেন না করা হয়, কারণ এগুলো যদি না করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে তার মতন অনেক সাধারণ মানুষ আছে বা পশুপ্রেমী আছে যাদের পশুকে এরকমভাবে কিন্তু এরকম মৃত্যুর মুখে কিন্তু ঠেলে দেওয়া হতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।